বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। বাংলাদেশ সম্পর্কে আল জাজিরার একটি প্রতিবেদন বাংলাদেশের বেশ কয়েকটি পত্রপত্রিকাতে আজ প্রকাশ করা হয়েছে। তো সেই প্রতিবেদনটি আমি পড়ে অত্যন্ত দুঃখ পেলাম, কষ্ট পেলাম, মর্মাহত হলাম, যে কারণে আপনাদের সাথে সে বিষয়টি এখন শেয়ার করতে চাচ্ছি। সত্যি কথা বলতে কি, আল জাজিরার এই প্রতিবেদনটি যখন আমি পড়লাম, পড়ে রীতিমতো চমকে গিয়েছি, হতাশ হয়েছি, দুঃখ পেয়েছি এবং চরমভাবে কষ্ট পেয়েছি ও মর্মাহত হয়েছি। ভারতে অঙ্গ বিক্রি করে বাংলাদেশের একটি গ্রামের নাম হয়ে গেছে এক কিডনির গ্রাম। এই শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে। বিস্তারিত যেটি বলা হয়েছে যে বাংলাদেশ ও ভারতে অঙ্গ পাচার ও এ নিয়ে অবৈধ ব্যবসার খবর বরাবরই শোনা যায়। বিশেষ করে কিডনি পাচার অন্যতম উল্লেখযোগ্য অঙ্গ ব্যবসার অংশ। বাংলাদেশের কিছু দালাল টাইপের লোক আছে। এ সকল দালালেরা দরিদ্র শ্রেণীর, দরিদ্র জনগোষ্ঠীর লোকজনদেরকে টার্গেট করে তাদেরকে অর্থের লোভে ফেলে তাদেরকে সর্বস্ব করে ফেলছে, নিঃস্ব করে ফেলছে। আর দরিদ্র জনগোষ্ঠীর লোকেরাও তারা তাদের পরিবারকে সচ্ছল করার জন্য এই দালালের খপ্পরে পড়ে টাকার লোভে কিডনি বিক্রি করে দিচ্ছে। আর এই দালালেরা এই লোকগুলোকে ভারতে নিয়ে যাচ্ছে যে তোমাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে কিংবা 7 লক্ষ টাকা দেওয়া হবে, তোমার একটি কিডনি নিয়ে যাওয়া হবে, আর আরেকটি কিডনি থাকলে এটি দিয়ে তুমি বাঁচতে পারবা, সমস্যা নাই। আর সেই ব্যক্তিরাও মনে করছে যদি 10 লক্ষ, 8 লক্ষ, 7 লক্ষ যেটাই হোক, এই অর্থটা যদি পাওয়া যায় তাহলে তার কারো 3টি সন্তান, স্ত্রী নিয়ে খেয়ে পড়ে বাঁচতে পারবে, কারো একটি ঘর প্রয়োজন, ঘর দিতে পারবে, মেয়ে বিয়ে দিতে পারবে, এক টুকরো জমি কিনে সেখানে তারা বাড়ি করতে পারবে। এরকম নানা টার্গেটে আবার অনেকেই সেই কিডনি বিক্রিতে রাজি হচ্ছে। রাজি হবার পর তাদের পাসপোর্ট করা হচ্ছে, তারপর প্লেনে করে তাদেরকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। যে রুগীকে তিনি কিডনি দেবেন সেই রুগীর সাথে দালালেরা তাদের একটা সম্পর্ক দেখাচ্ছে, আত্মীয় স্বজন। কারণ হচ্ছে ভারতের আইনে অন্য কোনো লোকের কাছ থেকে কিডনি কিনে কিডনি অপরজনকে দেওয়া যাবে না। শুধুমাত্র দেওয়া যাবে এই তাদের সম্পর্ক হতে হবে মা বাবা, সন্তান, ভাই বোন, স্বামী স্ত্রী, এরকম। তো এরকম একটা সম্পর্কের ভেতরে বাংলাদেশ থেকে দালালেরা যাকে নিচ্ছে তাকে ফেলে দিয়ে ওইভাবে পাসপোর্ট রেডি করে নিয়ে তারপর তার কিডনিটা দিয়ে দিচ্ছে। এরপর সবচাইতে দুঃখজনক যেটা, যে এই যে দরিদ্র লোকটা তার পরিবারের অভাব মোচনের জন্য একটা কিডনি 7 থেকে 8 লক্ষ টাকা কিংবা 10 লক্ষ টাকা চুক্তিতে যে বিক্রি করলো, তাকে সেই অর্থটা দালালরা দিচ্ছে না। বিনিময়ে তাকে মাত্র 2 লক্ষ টাকা দিচ্ছে, 3 লক্ষ টাকা দিচ্ছে, আর বাকি টাকা দালাল তাকে আর দিচ্ছে না। এখন ওই দালাল যাকে দিচ্ছে তার কাছ থেকে সে আবার কত লক্ষ টাকা খাচ্ছে সেটি তো এই দরিদ্র ব্যক্তি, নিরীহ ব্যক্তি, সে তো আর জানে না। এবং এই লোকগুলোকে তারা নিয়ে যাচ্ছে প্লেনে করে, আবার পাঠানোর সময় পাঠাচ্ছে, ছেড়ে দিচ্ছে তুমি তোমার মতো চলে যাও। এমনকি কিডনি দেবার পর তার যে নিয়মিত ঔষধ খেতে হবে সেই ঔষধের পয়সাটাও ওই লোককে তারা দেয় না। এমত অবস্থায় এই লোকগুলোর সন্ধান মিলেছে কোথায়? বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার কালাই উপজেলায় এদের সংখ্যাটা সবচাইতে বেশি। এই জয়পুরহাট জেলার কালাই উপজেলায় মোট প্রায় 6000 এ যাবৎ লোকের সন্ধান মিলেছে
যারা ভারতে গিয়েছে, দালালের খপ্পরে পড়ে তারা ভারতে গিয়েছে, তারা স্বেচ্ছায় গিয়েছে, কারণ তাদের টাকার প্রয়োজন, এবং তারা কিডনি দিয়েছে। তো বাইগুনি গ্রাম নামে ওখানে একটা গ্রাম আছে, যে গ্রামের গড়ে ৩৫ জনের ভেতরে একজন ব্যক্তির কিডনি বিক্রি করে দেওয়া। এবং ওই পুরো জয়পুরহাট জেলাতে এ পর্যন্ত এই যে প্রায় ৬,০০০-এর অধিক লোক পাওয়া গেছে যারা কিডনি বিক্রি করেছে, যে কারণে ওই একটা গ্রামের, বাইগুনি গ্রামের নামই রাখা হয়েছে এক কিডনির গ্রাম। কথাটা কতটা কষ্টের, কতটা দুঃখের। এবং এই ঘটনাটি ঘটেছে এই আওয়ামী সরকারের শাসনামলের ভেতরেই। আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে, তার বোন শেখ রেহেনা থেকে শুরু করে, এই পুতুল বলেন, জয় বলেন, ববি বলেন, তারপর হচ্ছে শেখ রেহেনার 2 কন্যা বলেন, সকলের অর্থ সম্পদে ভরপুর, রাখার জায়গা নেই। তাদের মন্ত্রীদের, প্রতিমন্ত্রীদের, উপমন্ত্রীদের, সংসদ সদস্যদের সম্পদের পাহাড়, দেশে বিদেশে এক একজনের শত শত বাড়ির অভাব নেই। অথচ শেখ হাসিনা আপনার দেশের নাগরিক, একটা সামান্য একটা ঘরের জন্য, মেয়েকে বিয়ে দেবার জন্য, তার পরিবারের সকল সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য, তার মেয়ের বিয়ে দেবার জন্য, এক টুকরো জমির জন্য তার একটি কিডনি বিক্রি করে দেয়। আপনি সেই দেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করে আজ ভারতে পালিয়ে চুপচাপ বসে আছেন। চুপচাপ বসে নেই, ওখানে বসেও আপনার মস্তিষ্কের যত রকমের কুবুদ্ধি আছে, সেই কুবুদ্ধিগুলোকে কাজে লাগাতে চেষ্টা করছেন, কিন্তু কুলিয়ে উঠতে পারছেন না। দেশবাসীর কাছে আপনি এখন ধরাশায়ী, পরাজিত হয়েছেন। তো যা হোক, এই যে জয়পুরহাটের কালাই উপজেলার যারা দরিদ্র মানুষ, দরিদ্র ভাই বোনেরা, যারা এই খারাপ দালালদের খপ্পরে পড়ে ভারতের দিল্লির প্রাইভেট হাসপাতালগুলোতে ধনী ভারতীয় রোগীদেরকে এই কিডনি বিক্রি করে দিল, সেই অর্থটাও পায়নি। এখন বাংলাদেশে সেই দালাল চক্রকে অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে, এদেরকে প্লিজ আপনারা অতি দ্রুত চিহ্নিত করুন এবং গ্রেপ্তার করুন, আইনের আওতায় আনুন, বিচারের সম্মুখীন করুন। বাংলাদেশে এই কিডনি দালালদের এমন কঠিন শাস্তি হোক, সেই শাস্তি দেখে যারা ভিকটিম আছেন, ভিকটিম পরিবারের যারা সদস্য আছেন, তারা যেন মনে আনন্দ পান, শান্তি পান, স্বস্তি পান। তো যা হোক ভাই বোনেরা, সবশেষে যে কথাটি বলে ভিডিও শেষ করতে চাচ্ছি সেটা হলো যে এই রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলাতে এই এত বড় একটা ঘটনা আওয়ামী সরকারের শাসনামলে ঘটেছে, আর সেটি আওয়ামী লীগের যারা এমপি তারা জানে না। এটি কি আপনাদের বিশ্বাস হয়? এটি আসলে একটি অবিশ্বাসযোগ্য বিষয়। নিশ্চয়ই তারা বিষয়টি জানে এবং অবগত আছে। সেই সাথে এখানে মনে করা হচ্ছে, সাধারণ জনগণ যেটি মনে করছেন, যে তারাও হয়তো এই ঘটনার সাথে জড়িত। না হলে তারা কেন এই ঘটনাগুলো রোধ করার জন্য পদক্ষেপ নিলেন না, ব্যবস্থা গ্রহণ করলেন না? এটি হচ্ছে এখন সাধারণ মানুষের প্রশ্ন। এবার আসা যাক আওয়ামী লীগের কে কে এই জয়পুরহাটের এমপি ছিলেন। 1 নম্বরে ছিলেন, তার নাম শামসুল আলম দুদু, ও অপরজনের নাম হচ্ছে আবু সাইদ আল মাহমুদ স্বপন। জয়পুরহাট জেলার আওয়ামী লীগের সাবেক এই 2 এমপিকে অতি দ্রুত আপনারা গ্রেপ্তার করুন। সেই সাথে এই আওয়ামী শাসনামলে এই জয়পুরহাট জেলাতে জেলা প্রশাসকের দায়িত্বে কারা কারা ছিলেন, সেই সাথে পুলিশ সুপারের দায়িত্বে কারা কারা ছিলেন,
তাদেরকেও আপনারা তলব করুন, কারণ বিষয়টি তাদেরও জানার কথা। আর তারা জেনে থাকলে কি পদক্ষেপ নিয়েছিল সেটিও আপনারা তাদের কাছে জানুন। যদি এই বিষয়ে তাদের কাছে কোনো উত্তর না পান তাহলে তারাও দোষী, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।